সম্পত্তির লোভে কাকাকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। সোমবার রাতে রায়গঞ্জের কুমারডাঙ্গি এলাকায় রেললাইন থেকে মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম মদন সাহা, বয়স 54। তার বাড়ি রায়গঞ্জের কাঞ্চনপল্লী এলাকায়। অভিযুক্তের নাম প্রসেনজিৎ সাহা ওরফে রানা। পেশায় তিনি প্রাথমিক শিক্ষক। সম্পর্কে তিনি মদন বাবুর ভাইপো। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক সম্পত্তির জন্য দীর্ঘদিন থেকে প্রসেনজিৎ মদন বাবু ও তার পরিবারের ওপর অত্যাচার করছিল বলে অভিযোগ। পরিবার সূত্রে খবর, সোমবার রাতে প্রসেনজিৎ মদন বাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই মদন বাবু নিখোঁজ ছিল। পরিবারের দাবি, রাতে রায়গঞ্জ থানায় মিসিং ডায়েরিও করা হয়। গভীর রাতে রেললাইন থেকে উদ্ধার হয় মৃতের দ্বিখণ্ডিত দেহ। এই ঘটনার খবর সামনে আসতেই মঙ্গলবার সকাল থেকে মৃতের বাড়ির সামনে জমায়েত হতে শুরু করে মানুষজন। দাদা, আজকে পরিস্থিতি কি দেখলেন? না, খুবই মর্মান্তিক ঘটনা। একজন নিপাট ভদ্রলোক ছিলেন মদন সাহা। দীর্ঘদিন ধরে আমরা তাকে দেখেছি। আমাদের পাড়ার জীবন সিন্ধি ওনার কাছে 25-30 বছরের ঊর্ধ্বে গোটা ব্যবসার চাবি তার হাতে রাখতো। এমন সজ্জন ব্যক্তি ছিল। নিজের ছেলের থেকে বেশি নজরে রাখতো, ভালোবাসতো। এরকম একটা মানুষ দীর্ঘদিন ধরেই তারই ভাস্তা রানা সাহা তাকে নানাভাবে, মানে শারীরিক ভাবে, মানসিক ভাবে তাকে হেনস্থা করে গেছে, নানা রকম ভাবে চক্রান্ত করছে। তার যে একটা পুকুর আছে, দীর্ঘদিন ধরে তার পৈতৃক সম্পত্তি, সেটাতে সে চাষ করত, সেটা করতে দিবে না, জবরদস্তি সেই জবরদখল নেবে। এই যে সার্বিকভাবে যে তার উপর একটা প্রেসার ছিল। এবং গতকালে আমরা জানতে পারলাম যে রেল লাইনের উপরে তার মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ নিশ্চিতভাবে তদন্ত করবে। বিষয়টা দুই দিক থেকেই ভাবার মতো আছে। খুনও হতে পারে, বা এত অত্যাচার সহ্য না করতে পেরে তিনি সুইসাইডও করে থাকতে পারেন। দুটো বিষয় নিয়েই তদন্ত চলছে। যেটাই সামনে আসুক, দোষী ব্যক্তির চরম থেকে চরমতর সাজা আমাদের গোটা এলাকার মানুষ সেটাই চাইছে, আমরাও সেটা চাইছি। আমরা পুলিশকে অনুরোধ করব যত দ্রুততার সাথে আসামিকে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্ত স্বরূপ শাস্তি যাতে তাকে প্রদান করা।